বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় 1 মাস আগে। এরই মধ্যে বিদায় নিয়েছে ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের মতো হট ফেভারিট দলগুলো। তবে সবকিছুই এখন অতীত। ফুটবল বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের ডালাসের সবুজ গালিচায়, যেখানে শেষ 16-র সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে নামতে চলেছে আইবেরিয়ান ডার্বির 2 চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। এবারের টুর্নামেন্টে অপরাজিত থেকে রীতিমতো উঠছে স্পেন। শেষ 32-এ অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে শেষ 16-তে পা রেখেছে স্প্যানিশ জায়ান্টরা। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করার পাশাপাশি 8 গোল করে নিজেদের জাত চিনিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। প্রথাগত টিকিটাকার খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলায় স্প্যানিশদের তরুণ লামিন ইয়ামাল, তোরেসদের নিয়ে গড়া আক্রমণ ভাগ, মাঝমাঠে রদ্রি পেদ্রিদের ক্ষুরোধার পাসিং যে কোনো দলের জন্যই আতঙ্কের নাম। তবে এই আইবেরিয়ান ডার্বির ঠিক আগেই স্প্যানিশ শিবিরে লেগেছে ইনজুরির বড় ধাক্কা। ইয়েরেমি পিনো ও নিকো উইলিয়ামসের মতো তারকাদের ইনজুরি সংকট সামলাতে ফুয়েন্তের রণকৌশলে আসতে পারে বড় পরিবর্তন। কারণ নকআউটের বাঁচা মরার মঞ্চে কোনো ভুল করতে নারাজ 2010 সালের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ শিবিরের ইনজুরির মেঘে পর্তুগাল শিবিরে বইছে ফুরফুরে হাওয়া। কোচ রবার্তো মার্তিনেজের ডাগআউটে কোনো ইনজুরি বা নিষেধাজ্ঞার কালো ছায়া না থাকায় ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা পর্তুগিজরা মাঠে নামবে পূর্ণ শক্তি নিয়েই। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার প্রমাণ করেছে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। নিজের শেষ আসরে সোনালি ট্রফিটি একবার ছুঁয়ে দেখতে মরিয়া 41 বছর বয়সী এই মহাতারকা। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা ও নোভেজদের চমৎকার বোঝাপড়ার সাথে রোনালদোর অভিজ্ঞতা, পেড্রো নেতো, রামোস, রাফায়েল লেওদের গতি স্প্যানিশদের কঠিন পরীক্ষার মুখে ফেলবে। কাগজে কলমে স্পেন এগিয়ে থাকলেও নকআউটের মঞ্চে অতীত ইতিহাস শুধুই সংখ্যা মাত্র। বড় মঞ্চের চাপ সামলে যে দল সুযোগগুলো কাজে লাগাতে পারবে তারাই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। কাজী মাহিম হাসান, RTV।